আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? মারাত্মক কথা, ধরে কোন ঠিক কিনা? এ কথাটা কে বলছে? আবু সুফিয়ান। আবু জেহেল বলতেছে, তোর কানটা আমার মুখের কাছে দে। জোরে বলা যাবে না, কারণ সময় খুব একটা ভালো না। হক কথা, হক কথা। আবু জেহেল একটা হক কথা বলবে, যে কথা জোরে বলা যাবে না, কারণ পরিবেশ খারাপ। আবু সুফিয়ান কান মুখের কাছে দিয়েছে, ও তখন ফিস ফিস করে হক কথা বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি, তোমার কথা মতো এই কোরআনকে যদি শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব জমিনে আর চলবে না। আসল নেতা হবে আব্দুল্লাহ এতিম পোলা। আজকে আল্লাহর কোরআন শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআন শুনবেন, এই কোরআন মানবেন, এইরকম শ্রোতা বাংলাদেশে হলে মানুষের তৈরি আইন আর থাকবে না। কিন্তু না, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ। এখানে এমনও মানুষ আছে যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, আবার ফজরের নামাজও পড়বি না। সকালবেলা চাষটালে গল্প করবে, কেরে 2 দিন তো ওয়াজ হলো, কারও আর সাটলো, ওই সাতক্ষীরার বক্তা না বগুড়ার বক্তা, এই গল্প হবে। ধরে কোন ঠিক কিনা? কারণ নামাজ লাগে না তো ওয়াজ শুনলে। আজকে আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যেই কথা আল্লাহর কোরআন থেকে। কোরআন যখন দুনিয়ার মধ্যে এসে যাবে তখন মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। হাক্কা তুকাতিহি, শুধু নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় ভয় করলে হবে না। আমি দেখছি আল্লাহর ঘর মসজিদ, আসরের নামাজ পড়ার জন্য আমি ঢুকতেছি, কিন্তু ঢোকার সময় খেয়াল করে দেখি মসজিদের মধ্যে 3 জন মুসল্লি নামাজের সময় পার হচ্ছে, কিন্তু ওরা ইমাম পাচ্ছে না। ধরে কোন কি পাচ্ছে না? 3 জন মুসল্লি ইমাম পাচ্ছে না, হুজুর পাচ্ছে না। এখন এরা খালি বলতেছে সময় হয়ে গেল, হুজুর নাই, এখন নামাজ কে পড়ায়? আমি চিন্তা করলাম, আমি ঢুকলি তো আমার সামনে দিবে। আজকে বাংলাদেশে এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, তাদের সম্মান কিন্তু বাহিরে আছে, আল্লাহর ঘরের মধ্যে তারা কিন্তু সামনে যাবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যাদের আমরা গরিব মনে করি, গরিব বাচ্চারা কোরআন শরীফ পড়ে, ইতিমখানা, এই বাচ্চারাই কিন্তু একদিন মসজিদের ইমাম হয় কি হয় না? কথা। এখন হুজুর পাচ্ছে না, তো নামাজ পড়ায় কেটা? আমি ঢুকলেই তো আমার ইমাম বানাই দিবে। আমার এলাকায় তো আমি খেয়াল করে দেখলাম 3 মুসল্লির 3টা দল আছে। 3 মুসল্লির কয়টা দল আছে? 3টা দল আছে। এক মুসল্লি আওয়ামী লীগ করে, এক মুসল্লি বিএনপি করে, আর এক মুসল্লি জামাত ইসলাম করে। 3 মুসল্লির কয় দল? 3 দল। হওয়া লাগবে কয় দল? 1 দল। তো এখন আওয়ামী লীগকে জামাত ইসলাম বলতেছে, ভাই তোমার দল ক্ষমতায় আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে, ভাই রে মাঝে মধ্যে পড়ি, তবে আমি পড়াবার পারি না। বিএনপিকে বলতেছে, তাহলে তুমি সামনে যাও, বলে আমি আকামত দিবার পারি, ইমাম হবার পারি না। জামাত ইসলাম বলতেছে, তাহলে তোমরা 2 জন পারো না, এখন করবি কে? আওয়ামী লীগ বলতেছে, তুই সামনে যা। বলে, ভাই তুমি হলা স্বাধীনতার স্থপতি, তুমি হইলা স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার, আমি সামনে যাব। আওয়ামী লীগ বলতেছে, বাহিরের কথা ভিতরে বলিস কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই রাজাকার, এগো হচ্ছে বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। আপনি বাইরে কে কি করেন সেইটা ভিন্ন কথা। সামিনের তলে যখন বসেছেন তখন আমরা ভিন্ন মতের থাকবো না, ভিন্ন পথে থাকবো না, সবাই এক দল হয়ে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, হাত মাইক একেবারে শেষ করে দিল। আগে তাও মোটামুটি ভালো হয়েছিল। সাউন্ড বাড়িয়ে দিলে হয়, বাড়িয়ে দিলে কি হবে? একটা লোক এত জোরে জোরে কথা কয়, জনগণ বলতেছে, ভাই এত জোরে কথা বলো, তোমার কথা তো বোঝা যায় না।
আবার একজন এত আস্তে আস্তে কথা বলে, তখন বলে ভাই এত আস্তে আস্তে কথা বলো, তোমার কথা তো শোনা যায় না। তার মানে জোরে বললেও বিপদ, আস্তে বললেও বিপদ, মিডল পয়েন্টে থাকা লাগবে। জোরে কোন ঠিক? বেশি বড় হলে ধরে ভাঙ্গে, খাটো হলে ছাগলে খায়। এই জন্য মাঝামাঝি, আমি আল্লাহর ভাইরে বলবো আপনি মাঝামাঝি সাউন্ড দেন। আমি মাঝামাঝি বক্তা, বোঝেন না? আমি ডাইরেক্ট কোনো ওয়াজই করি না, যা মারি আঙ্গেলে সেটাও আজকে মারবো না, আজকে সেটাও মারবো না। আজকে সরাসরি আল্লাহর কোরআনটা কি এটা আপনাদের সামনে দেখায় দিয়ে, এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চারা, এরা এতিম অসহায় নয়, এরাই হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে সম্মানী। জোরে করে কথা ঠিক না? একটা করে আয়াত পড়বে, একটা করে স্তর আল্লাহ তাদের উন্নতি করে দেবে। হ্যাঁ, আপনাদের মধ্যে কোরআনের আয়াত নাই, আজকে যাদের আয়াত আছে তাদের সম্মান নেই, ঠিক কিনা বলে? আজকে আলেম বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক কাবিন চায়, আর জালেমরা বছর অন্তর বাচ্চা দেয়, বউ বলে শিকারি করে না। ও আবার বাংলাদেশের ছেলেদের মডেল হয় শাকিব খান, লুচ্চা। ধরে কোন কথা ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বলেছেন আগাম কথা, রাসূল বলেন নাই, আল্লাহ বলাইছেন। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ধর্ম প্রচারক, আর আমার সাহাবীর মধ্যে একজন, তার নাম হলো ওমর, সে হলো ধর্মে প্রসারক। নবী হলেন প্রচারক, ওমর হলো প্রসারক। আল্লাহ নবীর সময় ধর্ম প্রচার হয়েছে, কিন্তু ধর্মের প্রসার হয় নাই। কিন্তু হযরত ওমরের সময় অর্ধ পৃথিবী আল্লাহ ইসলাম পৌঁছায়া দিছে। সেই হযরত ওমর, সেই হযরত ওমর ছদ্মবেশে যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, সেই কোরআনটাকে দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছেন। আল্লাহর কোরআন দেখতে কেমন, সারা জীবন তো শুনে গেলাম, বাংলার মুসলমান এখনো কোরআন দেখতে পাইনি, ঠিক কিনা বলেন? এ কথা কন না কেন? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই, ভাইজান এই মাইকালা ভাই আছে এখানে, দেখো একটু একটু সাউন্ড কমায় দাও, মানুষগুলোকে একটু শোনার জন্য। চা খাই না, কিন্তু চা খাই না, চা খাওয়া লাগবে, মাইক ঠিক করে। আমার যে গলা আছে মাইক লাগবে না, এই কয়েকজন মানুষকে এমনি শোনাও পারবো, কিন্তু আমার মা বোনদের তো শোনা লাগবে। কারণ ওদের জন্য আজকে আমার কিছু টার্গেটমূলক ওয়াজ আছে, যে ওয়াজ আমার মা বোনদের শোনাতেই হবে। যে ওয়াজ শুনলে বাংলার যুবকেরা, নারী যদি ভালো হয় তারা ভালো হতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। বর্তমান সরকার দুইটা বিষয়ে খুব জোর দিছে। এক নম্বর হলো মাদক মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ তারা চায়। ধরে কোন ঠিক কিনা? মদের লাইসেন্স দেখে অসুবিধা নাই, কিন্তু মাদক মুক্ত যুবক চায়। আর দুই নম্বর হচ্ছে বাল্য বিয়ে বন্ধ করবে। বয়স বাংলাদেশে মেয়েদের 18, ছেলেদের 22, তবে বাল্য প্রেম করুক, অসুবিধা নাই। বাল্য বিয়ে করা যাবে না, বাল্য প্রেম চলবে। মদের লাইসেন্স থাকবে, কিন্তু মদ থেকে যুবকদেরকে বাঁচাবা, হাজলামো করার জায়গা পায় না। কথাখান ঠিক কিনা? আসেন আসেন, দেখেন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, আজকে দেখেন কোরআনটা কি। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাখাল ভাই। কারোর সঙ্গে যদি কিছু কথা বলবার চান, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম। কেউ যদি বলে মাননীয় সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি, আমার সামনে যারা বসে আছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ সালাম, আল্লাহ রাসূল বলতেছে সালাম দিয়ে তো সওয়াব পালি না, তুই একটা কবিরা গুনাহ করলি। কারণ আমি রাসূল বলেছি কোনো কথাই বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম হুজুর,
কোনো অসুবিধা নাই। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম তাহলে হবে না ভাই। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে না, আগে সালাম তারপরে চেয়ারম্যান। কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা হবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা হজ করেছেন এখানে যারা হাজি আছেন, আপনি মদিনায় যা কি করছেন? ইয়া নবী সালাম আলাইকা। একজন হাজি বলে নাই, ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সুন্নত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম তারপরে ইয়া রাসূল। আগে ইয়া রাসূলুল্লাহ বলে পরে সালাম দিলে নবীর হাদিসের অবমাননা হবে। ওমর ফারুক রাকালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাকাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে তুমি আমার সালাম দিয়া উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার পরিচয় না শুনি তোমাকে মুটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্য, সুবহানাল্লাহ। এখন যদি আমার পরিচয় দেই তাহলে তুমি আল্লাহর কোরআন দেখতে পাবো না। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তোমার ওমর না, আসল পরিচয় তুমি প্রেসিডেন্ট না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। তুমি রাখালকে আসল পরিচয় দাও। এবার হযরত ওমর বলতেছো, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে মুসলমান পরিচয় শোনার পর আবার হাসো কেন? রাখাল বলতে হাসার কারণ হলো প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর, সুবহানাল্লাহ। আর সে উমরকে রাখাল বলতেছে প্রকৃত মুসলমান হলে সে তোমার মতো হবে না। উমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে প্রকৃত মুসলমান না হওয়ার কি দেখলে? রাখাল বলতেছে যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, জাত্তার কাছে তারা চাবে না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের চরিত্র কি? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এ খাজা বাবার দল আপনাকে গোবিন্দগঞ্জ নাই, যারা কেন আছে না নাই, মুশরিক হয়ে যায়। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে? আল্লাহ আল্লাহ খান। দুই কান্দের দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কলম খাড়া কেন? কয় জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমতি। প্রকৃত যারা বান্দা হবে দরকার হয়ে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে বাঁচবার যদি চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। আসামি বলতেছে পাগল হইছো? আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, এই 3 জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। ধরে কোন কথা ভিক্ষা না, জীবন ভিক্ষা চাইতে হবে তার কাছে যিনি কোনোদিন মরবে না, তিনি কে? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর হুচ্চুম করছে।
ওমর ফারুক চমকানোর কারণ হলো তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। জোরে করে কথা ঠিক কিনা? জুমার দিনে অর্ধপৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন, খুতবা। পিছন দিক থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেমন আপনাদের উপজেলা চেয়ারম্যান বক্তব্য দিল, এর আরবি হচ্ছে খুতবা, বাংলা হচ্ছে বক্তব্য। ওমর ফারুক যখন বক্তব্য দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলে আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বলেন আমার দোষ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা শোনাই জায়েজ নাই। অর্ধ পৃথিবীর খলিফাকে ভাষণ আটকাই দিছে। আপনারা কি মনে করেন ওমর ফারুকের আরবি নাই? ওমর ফারুকের পুলিশ নাই? ওমর ফারুক অর্ডার করবে, যাও যে আমার লোকমা দিল তাকে ধরে জেল হাজতে পাঠাও। কারণ ওমর ফারুক নিজের আইনে চলে না, চলে কার আইনে? ছোট বাচ্চার মতন তখন কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার উকিল হইয়া বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরে লম্বা জুব্বা থাকার কারণে তোমরা লোকমা দিলা, তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা চমকে বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় বাদ দিয়ে তুমি পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলে, এই মানুষটাই বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই মানুষটা আমাকে নতুন কাপড় পরতে দেয় নাই। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় হযরত ওমর আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবার হাতে একটা নতুন কাপড়। আব্দুল্লাহ বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দেওয়া হয়েছে, আপনি আর একটা কাপড় দিয়ে নিয়ে আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে ভোট দিয়ে আপনি যখন নেতা বানিয়ে দিবেন, সে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, তাকে চলতে হবে আল্লাহর হুকুম মতো। তুমি কি মনে করতেছো তুমি প্রেসিডেন্টের সন্তান বলে একটা কাপড় তোমারে দিছে, আর একটা কাপড় রাতের বেলা আমি দিয়ে বেড়াইছি? আমি দিয়ে বেড়াইছি না বাজান, এটা আমার ভাগে পড়েছে। এত খাটো, এই যে পরে আমি কালকে খুতবা কেমনে দিব? তোর কাপড়টা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, অর্ধপৃথিবীর খলিফা আমার দরজায় ফকিরের মতন। আমি আবার কাপড়ের অংশটুকু তো আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে আমার তারটা মিলাইয়া একটা জুব্বা বানায়া আজকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মানুষের তৈরি আইন যখন মাটিতে দাফন হবে, এমন নেতাই জনগণ দেখতে পাবে। সে ওমর চোখের পানি বের করে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওমর যদি ভুল করি একটা রাখাল পর্যন্ত লোকমা দিবে। সুবহানাল্লাহ। একটা রাখাল লোকমা দিছে কাকে? অর্ধপৃথিবীর খলিফা ওমরকে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে ভুল বুঝতে পারবে, আল্লাহ তাকে ফিরে আসার পথ দিয়েছে, যার নাম হলো তওবা করা। তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন তওবা করতে চাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সঙ্গে সঙ্গে রাখাল লোক তোরে বলতেছে, এই পাগলাই তুই মূর্খ মানুষ, তুই তওবা কেমনে করবি? যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হচ্ছে মূর্খ। সে ডক্টর কামাল হোক আর যাই হোক, জোরে কান কথা ঠিক কিনা? চাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া লাগবে। ওমর ফারুক বলেন, ভাই তাহলে কি করব? রাখাল বলে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। এখানে যারা মাগরিবের নামাজ পড়েন না, এশার নামাজ পড়েন নাই, আমার সঙ্গে সঙ্গে তারা তওবা করেন। আজ থেকে হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আর মরার সময় আমি যদি বেনামাজি হয়ে যাই, দুনিয়ার তামাম মানুষ মুসলমান বললেও আমার আল্লাহ মুসলমান হিসাবে গ্রহণ করবে না। কারণ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই। কারা কারা মাগরিব এশা পড়েননি?
দুই হাত তোলেন, আমি বলবো না, কিন্তু আমার সঙ্গে সকলে মিলে আমরা তওবা করব। যারা পড়েছি তাদেরটাও ঠিক মতো হয়তো হয়নি, জোরে এখন ঠিক কিনা? কারণ আমাদের অনেক নামাজে আছে, আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, ধান দেখতে যা দেখে উপর জমির পানি চলমল করতে, নিচে আর জমির পানি নেই। এখনই আসর নামাজ পড়ছে, উপরে পানি চলমল করে, নিচে নাই, কি করবে? চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ এখনই আসর নামাজ পড়ে আসলে মানুষরা শয়তান, এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই কান্দের ফেরেশতাকে ঘুম পাচ্ছি। আজকে যারা দিনের কাম রাতে করে সকালবেলা বলেন কেউ দেখেনি, তাহলে জাগা মতো আসো, বাটাম ফাটাবি, ধরে কর কথা ঠিক কিনা? একটা গান আছে না, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব, তোরে কোন কথা ঠিক না? আপনারা কোন জাগা মতো মার আছে না নাই? এ কথা বল না কেন, কথা বল না কেন? এমন মার হবে গলা ফেটে রক্ত ঝরবে, এমন আজাব দিবে রে ভাই, কবরে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, কোন দিন? কথা কয় না কেন? এরা কি কিছুই শুনবার পাচ্ছে না? কথা রিপ্লে আসে না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় ডাক পড়বে, এজন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা কমপ্লিট করে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আমি তো আল্লাহর রাস্তায় চাইছি। রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ মুনাফিক হচ্ছে সবচাইতে খারাপ। আল্লাহ রাসূল বলেছেন কাফেরেরা জাহান্নামের উপরে থাকবে। কাফেরেরা জাহান্নামের কোথায় থাকবে? ওরা পেশাব পায়খানা করবে আর নিচে থাকবে মুনাফিকেরা। কাফেরদের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবারা বললেন হুজুর এই মুনাফিক কোন শয়তান? আল্লাহ রাসূল বলে শয়তান না, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে বাংলাদেশ হচ্ছে মুনাফিকের খনি, জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর কোনো দেশে এত মুনাফিক নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের কথার সাথে আমলের মিলই নেই। আল্লাহর বান্দা হযরত ওমর বলতে, রাখাল ভাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই, তুমি সত্যি করে বলো তো আমি কি উঠের মালিক? আমি যদি উঠের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে উঠের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে? মনে করে আমি একজন রাখাল, আমি যে টেস্ট থেকে নামছি, একজন দৌড়ে এসে হাতের মধ্যে 200 টাকা দিয়ে বলতে দোয়া করেন। আমি বললাম ভাই কি দোয়া? বলে আমার বইয়ের বেটে বাচ্চা হয়েছে, একটা পুত্র সন্তান যেন আল্লাহ দেয়। আমি চোখ বন্ধ করে চিন্তা করতেছি, আমার দোয়া যদি গিয়া তোর বইয়ের পুত্র সন্তান হয় তাহলে আমি তো পুত্র সন্তান পেলাম না। আমি 3টা মেয়ের বাপ। যেরকম কয় মেয়ের বাপ? ওর টাকা যখন ওরা ফেরত দিলাম দৌড় মারতেছে। এখন কোথায় যাবি? বলে যে হুজুরের পুত্র সন্তান আছে আমি তাকে টাকা দেওয়া দোয়া নেব। আমি তখন বললাম কোনো পীরের কাছে না, কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না, পাইতে যদি চাও কেবলমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার গোলামি করো তারই কাছে সাহায্য চাও। জোরে কোন কথা ঠিক কিনা?
রাখাল বলে পথিক, হয়তো উমরকে বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, তুমি একটু কষ্ট করে মালিকের বাড়িতে যাও, মালিকের হুকুম নিয়ে আমার কাছে আসো, আল্লাহর রাস্তে চাইলে আমি তোমাকে দুধ দিয়ে দিব। ওমর ফারুক বলে রাখাল ভাই, এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটার 1 পেলে দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমরকে হাসো খেল, বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল উমরকে বলতেছে তুমি উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, এই ঘুষ নেওয়ার অপরাধে তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে। রাসূল বলেছেন খালি দুনিয়াতে ধরবে না, আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে উভয়কে আল্লাহ বান্দা একসাথে জাহান্নাম দিবে। আমাদের বাংলাদেশে কি ঘুষ আছে? নাই। না কে বলো রে, কুত্তা খাইছে। একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতে রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, আমি তোমাকে 2 টাকা ঘুষ দেব, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলতেছে পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। এই গোবিন্দগঞ্জের মুসলমান, গোবিন্দ কি গোবিন্দ, গোবিন্দগঞ্জ মুসলমান এলাকায় গোবিন্দ, গৌর গোবিন্দর ঘটনা তো আমরা জানি, যখন ঠিক কিনা? আপনার সেই গোবিন্দগঞ্জের মুসলমান, মনে কষ্ট নিয়েন না ভাইজান, মনে কষ্ট নিয়েন না। গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম ওই এলাকার নাম ছিল গোবিন্দ, গোবিন্দপুর। সে গোবিন্দপুর বাদ দিয়ে ওরা বানাচ্ছে ইসলামপুর। যখন কিপুর কথা কয় না, কিপুর ইসলামপুর, কি মানের বল আছে, গোবিন্দকে আউট করছে, ইসলাম ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা এখনো গোবিন্দগঞ্জে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই একটা বিশ্বাস যদি মুসলমানের কলিজায় থাকে, সেই মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না, সেই মুসলমান কোনোদিন দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবার পারবে, কারণ মুসলমানকে বিশ্বাস করা লাগবে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কয় বছর আগে, 50 বছর আগে আব্দুল আলিম হয়ে গেছে, আমি তখন বুঝিনি, ছোট ছিলাম তো। এখন এই গানটা শুনে আর চোখ দিয়ে পানি পড়ে। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এই দুনিয়ায় আমাদের বসত বাড়ি, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার বসত বাড়ির থেকে মুসলমান জান্নাতে আসল বাড়িতে চলে যাবে, কিন্তু আমরা দুনিয়াতে আসল বাড়ি বানাই মানুষের টাকা পয়সা মাইরা খায়া। ও আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলে পথিক, কেউ দেখ না পাইলে কে দেখতে পায়? সঙ্গে সঙ্গে উমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। সমাজের মধ্যে কোরআন যখন চালু হবে তখন মুসলমান ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তার মানে বোঝা গেল কাগজের মধ্যে কোরআন থাকলে কোরআন সুন্দর হবে না, কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হওয়া লাগবে, কোরআনের বিজয় করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা কোরআনের বিজয় চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন।
ওমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আর রাখাল পিছনে এসে বলতেছে আফসোসের সুরে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআনের আইন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি আল্লাহর কোরআনে 50 বছর তাফসীর করে জেলখানার মধ্যে তোমার মৃত্যু হলো, তোমার চাহিদা কি? কোরআন আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর। যেই যুবক মুফাসসির আমির হামজা মানুষের কাছে বলতো আজকে জেলখানার মধ্যে বন্দি আছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন এরকম হক কথা বলার পরে জেলখানায় বন্দি, তোমার চাহিদা কি? ওমর ফারুক বলতেছে, রোদে পুড়ে উট দুম্বা চড়াও, একটা রাখালি করো, এর বিনিময়ে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, সহায় সম্পত্তি নাই, এরপরেও তুমি আল্লাহর আইন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, পথিক আমার চাহিদা হলো, সবাই বলেন রব্বানা পড়েন। সবাইকে আমার মাইকের শব্দ শুনতে পাচ্ছে না ঠিক মতো, তো রিপ্লে আসে না কেন? আপনাদের ভিতর থেকে তো কথা আসা লাগবে। আমি আমার 37 বছর ওয়াজের জীবনে কোনোদিন দেখিনি যে আমার ওয়াজ শুনতে শুনতে মানুষ ওঠা বসা করে। আজকে দেখতেছি ব্যাপারটা কি, আপনারা কি কথা বুঝতে পারতেছেন না? আয়াতটা শোনেন, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনে আয়াত পড়ে আমার শুনাই, রাই মূর্খ মানুষ। রাখাল বলতেছে, আসলেই তুমি বুঝতে পারোনি, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এ বিশ্বাস যে আনতে পেরেছে সেই মহামানব হযরত উমরকে শুধু এক নজর দেখতে চাই। জোরে কোন কয় নজর? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? আপনারা কি নেতা দেখতেছেন? রাখাল বলতেছে, এই দুনিয়াতে আমার এক নম্বর চাহিদা হলো ওই মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয় চাহিদা? দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা না খারাপ নেতা? ভালো নেতা। যে নেতা আল্লাহর কোরআন দিয়ে কি চলায়, কথা কয় না। এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলাতে চায়? এরকম লোক আছে না নাই? যেরকম আছে না, সেইরকম নেতাকে দেখার আশা আপনাদের আছে? রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখবো। আমার 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগলা নাকি? আমি একটা রাখাল মানুষ, আমার গাও গন্ধ করতেছে ঘেমে ঘেমে, আর তুমি আমার হাতে চুমা দিলে, তুমি কি পাগলা নাকি? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল কয়নি। ওমর ফারুক বলতেছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত, এই কথা সবাই কয়। টাকা দিল 10, বেশ তো 50, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। জোরে কর ঠিক কিনা? এইরকম বাকির কথা সবাই কয়, আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচে? একটা হলো নগদ, একটা হলো বাকি। জোরে কর কথা ঠিক কিনা? আমার জান্নাত পাবো সেটা কি? বাকি। আর ভালো না তা দেখা, এটা কি? লাগো। আমরা নগদ চাইলে বাকি চাই, তো মামার বাড়ি নাকি? মামার বাড়ি জান্নাত। রাখাল বলতেছে, মহামানব হযরত ওমরকে আমি দেখতে চাই। এই নগদ কথা না বলে তুমি বাকি কথা বলতেছো, মরার পরে জান্নাত পাবো। তাহলে কি হযরত ওমরকে আমার দেখা হবে না?
উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। জোরে কর কথা ঠিক কিনা? যে রাখাল কি পড়াছে, কথা কয় না, কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে হাই তুমি যে উমরকে দেখবা সেই উমর আমি রে, ওই সোনা মাতে, এর নাম হলো স্ট্রোক করা। এর নাম কি করা? বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ স্ট্রোক করে মরতেছে। কেন স্ট্রোক করে মরতেছে? গতকাল হয়েছে যে জিনিস দাম 100 টাকা, আজকে যায় দেখে 200 টাকা। আগে বাজার করতে 500 টাকা, এখন লাগতেছে 1500 টাকা। তোর কোন কথা ঠিক কিনা? আমি এক কষাইরে বললাম, কে রে ভাই 500 টাকা করে বেচতেছিলেন, ভালোই তো, গরুর দাম তো বাড়িনি, হঠাৎ 600 টাকা কেন? 1 মাস পরে যাই দেখলাম 700 টাকা। বলে এত বাড়তিছে কেন? কষাই মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে হুজুর, যে দেশে মানুষ কথা বলে না সে দেশে আমরা ইচ্ছা মতো বাড়াবো। যে দেশে মানুষ কথা বলে না, 1 কেজি জায়গায় হাফ কেজি নেয়, 700 টাকা দিতে কোনো আপত্তি নাই, কম খাবি কিন্তু টাকা কম দিবি না, সেই দেশের নাম কি? আরো জোরে বলেন। কথা বন্ধ হয়ে গেছে। এমনকি মুসলমানের ঘরে আজকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। এশার নামাজ পড়ে আপনি ঘরে ঢুকবেন, দেখবেন হরি 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 লো 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 করতেছে। কেরে আমি মুসলমান, আমার ঘরে পূজার বাদ্য খেন, ঘরের মধ্যে পা দিয়ে দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। যেরকম কি জলসা? আমাকে বলে হুজুর হিন্দুদের পূজাতে মুসলমানের যাওয়া হবি। আরে মুসলমানের পূজা তোর বইয়ের কারণে তোর ঘরের মধ্যে হবি। তোর একার কথা ঠিক না? খালি কথা না বলার কারণে আজকে আমাদের বউগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোর একার ঠিক না? এই ছেলেগুলো এত নষ্ট হয়ে গেছে এই মোবাইল পাওয়ার পর থেকে। এরা যে কি হয়েছে, স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নেই। আসলে ওয়াজ দেয় যুবকদের ভালো করা যাবে না, এদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে 1 নম্বর আইন কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কোন মুসলমানকে যখন প্রধানমন্ত্রী করা হবে, মুসলমানকে প্রেসিডেন্ট করা হবে, তার 1 নম্বর আইন হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিবাহ বন্ধ করা। এগুলো একটা 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যখন কায়েম হয়ে যাবে, কাজ হলো নামাজ কায়েম করা। বর্তমান সরকার যদি নামাজ কায়েম করে, নামাজের দায়িত্ব হলো ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে করে কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেছে, দরজা বন্ধ করে রাত্রেবেলা অশ্লীল ইউটিউবে ন্যাংটা ছবি দেখতেছে। দরজা বন্ধ, কম্বলের তলে ল্যাপের তলে দেখতেছি, কেউ দেখবার পাচ্ছে না। খালি কেউ দেখবার পাচ্ছে না, এই কারণে তারা অন্যায় করতেছে। যেদিন বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, সেদিন থেকে একটা যুবক অন্যায় করবে না। এখন কথা লিখবে। ওমর ফারুক চিন্তা করলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে গেছে, সব সমস্যার সমাধান। কে রে এই কোরআন পাগল বলে কোরআনের পক্ষে স্লোগান দিবা না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না, ঘরে ঘরে সব জায়গায়। সংসদে বললে ওরা বলবে ওরা ওই দল, দরকার কি? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ পাওয়া যাবে না। রাজি আছেন? হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো।
আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি তুমি ওমর বললা হাত ফেল করে মরবে, এই চিন্তা করো, তাহলে অ্যাঙ্গেল করো। বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট বললে সমস্যা আছে, তাই বলে তুমি হক কথা বন্ধ করবে না, অ্যাঙ্গেলে মারি দিবা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, সত্যি যদি হল তোমাকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি ফজর আর এশার নামাজ পড়ে কিন্তু মসজিদে এসে জামাত না করে, বুঝবা সে হলো মুনাফিক। দেখছেন, ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে আর মসজিদে যদি জামাতে হাজির না হয়, বুঝবা সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। কথা কন না কেন? আজকে সে ফজরের নামাজ আমাদের অবস্থা কি? এই বীরফলের লোকরা কি নাম, আর একটা রাখাল পুরুষ, আমার ড্রাইভার কয় রাখাল পুরুষ, পুরুষ না রে পুরুষ না, হুজুর রাখাল তো পুরুষ মানুষই হয়, আসলে রাখাল পুরুষ, আমি পুরুষ নাই, পুরুষ রাখাল বুর্জ। কিসের কাহিনী? তারপরে কি পীর পল, এটা আকার দিলে পীর পাল। যাই হোক, যে কথা বলতেছি, ওমর ফারুক রাখালকে বলতেছে, ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই লোকটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা পিছনে থাকলে হবে না, নেতাদেরকে ইমামতি করা লাগবে। ধরে কার কথা ঠিক কিনা? এরা ইমামতি জানে না বিদায় আল্লাহর কোরআনের শত্রুতা করতেছে। ধরে কার ঠিক কিনা? যে লোকটা সামনে ইমামতি করবে সেই লোকটাই হলো হযরত ওমর। রাখাল ছোট্ট বাচ্চার মতো কান্দে, এতক্ষণ রাখাল হাসেছে, এবার রাখাল কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, প্রতীক রে, তুমি মনে হয় আমারে চিনো না। আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর দামি দামি সাহাবী। ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন রাখাল, কেমনে যায়? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এ কথা তোমাকে কে বুঝালো? আমি চেয়ারে বসে আছি, আপনারা খেড়ে বসে আছেন, আমি দামি আপনারা কম দামি, এ কথা আপনাকে কে বুঝালো? কে বুঝালো? ওমর ফারুক মেম্বর ছেড়ে হযরত বেলালের হাত ধরে বলতেছে, সাইয়েদেনা হযরত বেলাল। জোরে কর সুবহানাল্লাহ। এই বেলাল হলো আমার নেতা, বেলাল হলো উমরের নেতা। ধরে কার সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার কলিজার আল্লাহ বেশি ভয়। এখানে বক্তা হয়তো জাহান্নামী হতে পারে, শ্রোতারা আমল করার কারণে আল্লাহ জান্নাত দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? অধিকাংশ বক্তারাই ফজরের জামাত মিস করে। অধিকাংশ বক্তা নামাজ পড়ে কিন্তু ফজরের জামাত মিস করে। তো যে বক্তা ফজরের নামাজের ওয়াজ করতেছে গুরুত্ব দিয়ে, আর নিজে ফজরের নামাজের জামাত মিস করলো, আল্লাহ তাকে ছাড়বে? যেরকম আল্লাহ ছাড়বে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, বরং তুমি সামনে কাঁধে নামাজ আদায় করো যদি ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, এতদিন নামাজ পড়েছি বারান্দায়, আজকে নামাজ পড়বো সামনে কাতারে। সুবহানাল্লাহ করে খাও। পরদিন রাখাল বারান্দা এসে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, খেলা আজকের দিন, খেলা আজকের দিন দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকবো, তুই যেন মন খারাপ করিস না। কারণ বারান্দা পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে, আজকে ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢোকার নিয়ম আছে, ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মতো ঢোকা লাগবে। ঠিক কিনা? বাম পায়ে না ডান পায়ে? হ্যাঁ, খালি ডান পায়ে ঢুকলে হবে? জবান খুলে বলতে হবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। যারা করোনার সময় নামাজ পড়তে গিয়ে কাতার ফাঁকা করেছে, তারা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিককে বিশ্বাস করেনি। কারণ এই দরজা দিয়ে আপনি রহমতের ঘরে ঢুকতেছেন, এখানে করোনা ঢুকতে পারে না, ঢুকতে পারে আল্লাহর রহমত। জোরে কোন কথা ঠিক কিনা? তারপর আমরা ফাঁক করছি।
চৌকিদার এসে বলতেছে, এলান করতেছে আমার এলাকায় 5 ওয়াক্ত 5 জন, জুমাতে 10 জন, তারাবি 12 জন, এর বেশি মুসল্লি মসজিদে ঢোকা চলবে না। আমরা কই আল্লাহ রে, ডাকা ডাকা মানুষকে মসজিদে পাওয়া যায় না, এখন আবার বলতেছে আর বেশি ঢোকা চলবে না। দৌড়ে আসছে চৌকিদারে এলান শুনে, মসজিদের সভাপতি দৌড়ে এসে অংশ বলতেছে, ভাই আপনি আমি আর সেটারি আর মুয়াজ্জিন আর দরকার নেই, আমরাই কয়জন নামাজ পড়ি, আইন মানা লাগবে না। পরের দিন দেখি চৌকিদার কৌটাত করে চুন লিয়াচ্ছে, রং রং। আমি রং কেন? আমরা কোন জায়গায় মুসল্লি খাড়া হওয়া লাগবে সে দাগ দিয়ে দেবো হুজুর। মানে এক মুসল্লি থেকে আর এক মুসল্লি 2 ফুট দূরে। তাহলে বাংলাদেশে না, সৌদি আরবেও হয়েছে, ধরে কর কথা ঠিক কিনা? কাবা ঘর স্পর্শ করতে দেয়নি, যারা হজ করছে করোনার মধ্যে যাবারও দেয়নি, ঠিক কিনা বলে? যদি অল্প মানুষ হজ করেছে, সে কাবা অনেক দূর ফাঁকে রেখে তাদেরকে ফাঁক ফাঁক হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়েছে। বুঝাইছে আল্লাহর চাইতে করোনার পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? ফাঁক করা মানে কি? রাসূল বলেছে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে, আর করোনা এসে আমাদের ফাঁক করে দিয়ে দিল। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে রাখাল মসজিদের ভিতরে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী রাখালকে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বাইরে থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। সুবহানাল্লাহ না কেন? এসপি সাহেব সামনে কাতারে, আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতার পুরা না করে পিছনে কাতারে দাঁড়ান চলবে না। আর একজন মুসল্লি হলে কাতার পুরা হয়। এসপি দেখতেছে কেউ নাই, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া গাছ। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি বলে, ওটা বেড়ার কথা, ভিতরে তুই চৌকিদার আমি এসপি, সেটা হলো মসজিদের বেড়া, ভিতরের কথা আমরা 2 ভাই। যেই বলছে আমরা 2 ভাই, চৌকিদার ভিতরে গেছে, যা পিছনে দাঁড়াছে, এসপি সাহেব টানে কয়, আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর, বুঝিস না? একটু ফাঁকে দাঁড়াছে, ফাঁক খাওয়া চলবি না রে, ফাঁকের মধ্যে শয়তান ঢুকে ওর কাছে আয়। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে ঢুকে কি দেখতেছি রে, এসপি আর চৌকিদার এক সমান। ধরে কেন সুবহানাল্লাহ। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। জোরে করার কথা ঠিক কিনা? নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা। কি সমাজ পরিবর্তন এই নামাজের মাধ্যমে হবে। জোরে করার কথা ঠিক কিনা? আজকে গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের কোনো মসজিদ নাই, বিএনপির কোনো মসজিদ নাই, জামাতের কোনো মসজিদ নাই, তাবলীগের কোনো মসজিদ নাই। সমস্ত মুসলমান মুয়াজ্জিন আযান দিলে এক মসজিদে রওনা দেয়। জোরে করার কথা ঠিক কিনা? বিএনপি আর আওয়ামী লীগ দাঁড়াচ্ছে, জামাত ইসলাম মনে করতেছে আমি যুদ্ধ অপরাধীর দল, আমি 4 আঙ্গুল পিছনে থাকি। আওয়ামী লীগ পিঠে হাত দেখে, ভাই পিছনে কেন, সামনে আর সোনালা খাবেন না। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে বলেন কয় রাকাত? 12 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের আবার গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের কত দাম তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা কেমনে জানবো? রাসূল বললেন, গোটা দুনিয়া বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে কর। সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কিন্তু মসজিদের সবার জন্য তো জায়গা, কারোর জন্য তো নির্দিষ্ট জায়গা নেই, কিন্তু আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়ে গেছে 4 জন সাহাবীর। কয়জন? আবু বকর যখন ইমাম হবে, আর রাসূল আগে বলছে আমি যখন ইমাম হব আমি বরাবর যিনি থাকবে তিনি হলেন আবু বকর। আজকে ইমাম বরাবর মুয়াজ্জিন থাকবে, এই কথা একটা জায়গায় বলার কারণে ইমামকে টিউনো সাহেব চাকরির থেকে বাদ দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই টিউনো দাড়ি নাই, মোছ নাই, মেয়ে মানুষের মতন দেখা যায়, মরদ মানুষের চেহারা মেয়ে মানুষের মতন, দাড়িও নাই মোছও নাই, ওই দাঁড়াচ্ছে ইমাম বরাবর। ইমাম শুধু বলে, স্যার আপনি সরে দাঁড়ান, ওই জায়গায় মুয়াজ্জিন দাঁড়াবে। নবীর হাদিস। কেন দাঁড়াবে? মুয়াজ্জিন হলো স্বামী ইমাম। কোন সময় ইমামের দুধ যায়, হঠাৎ যেতে পারে কি পারে না?
যদি অজু যায় তখন ইমাম কি বলে, ভাই অজু যাওয়ার কারণে তোমাদের নামাজ শেষ, এটা বলা যাবে না। তোমার অজু গেছে, মুসল্লির তো অজু আছে। এই জন্য ফতুয়া হলো ইমাম বরাবর পিছনে যিনি থাকবে তাকে টাইনা সামনে দিয়ে ইমাম রাকে রুমাল দিয়ে বাইরে চলে যাবে। ওই যাকে ইমাম টানে টিউনো বলে ওই জানেই না কি জন্য ইমাম টানতেছে, ধরে কোন কথা ঠিক কিনা, যে শালা জানে না ইমাম বরাবর তাকে দাঁড়ানো যায় না। আমার কথাই বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে নবী যখন ইমাম হবে ওই বরাবর কে দাঁড়াবে? আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর ওমর দাঁড়াবে। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর হযরত ওসমান দাঁড়াবে। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর দাঁড়াবে হযরত আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল আর বলে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? হুজুর নামটা কি বলবেন না? আল্লাহর নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই চারজন পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কান, খোলাফায়ে রাশেদা। তাহলে কি বুঝলেন? উমর যখন ইমামতি করবে উমর বরাবর কে দাঁড়াবে? এই কি বুঝলেন না তখন আপনারা? নাম বলেন, কে দাঁড়াবে? ওসমান গনি ঢুকে থেকে জায়গা দখল, একজন বসে আছে। কে বসে আছে? এই ধরে কোন কে বসে আছে? ওসমান তো জানে না, আপনার নয় আমার কথা শুনে জানলে ওসমান চিন্তা করে কে আমার জায়গাত কে বসলো, বসুক। রাসূল বলেছেন, মসজিদ কারো বাপদাদার সম্পত্তি না। মসজিদে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায় সেখান থেকে তাকে সরানো যাবে না যদি সে ইচ্ছা করে না সরে। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত আদায় করার পরে এখনো অনেক সময় আছে জামাতের। ওসমান গনি রাখালের দিকে তাকালেন, হাদিস শরীফে আছে 3 বার। ধরে বলেন কয়বার? একবার। আমার দিকে খেয়াল করেন, 3 বার যেই তাকাইছে রাখাল বারবার কি দেখিস রে? মূর্খ মানুষের দিকে আপনি যদি বেশিবার তাকান ও কিন্তু রাগ করবে, ধরে কোন কথা ঠিক কিনা? আর জ্ঞানী মানুষের দিকে যত তাকাবেন তত সওয়াব হবে। রাসূল বলেছেন, আলেমের চেহারার দিকে তাকাও, তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 বার পর্যন্ত রাখাল খালি গুজরিছে, 3 বার যেই তাকাবে, এই মিয়া বারবার দেখো মিয়া। হায়াউন ওসমান, অত্যন্ত শরম লজ্জাশীল ওসমান ছিল, ভয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি দাঁড়িয়ে বলতেন, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই দেখার কারণে আপনি এত রাগ করছেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে একটু দেখার জন্য। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাসূল বলেছেন, যারা রাখাল হবে তাদের ভাষা সবসময় গরম থাকা লাগবে। উট দুম্বা যারা চড়ায়, গরু ছাগল যারা চড়ায়, তারা নরম থাকলে হবে না, নরম থাকলে পরের আবাদ খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গরু যদি কারো ধানের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে আবাদ আছে বাবা, ওদিকে যাস না, আপনি এরকম নরম কথা শুনেন, গরু যাবে। আর যদি লাঠি দেবে, এই গরু, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। এই দেখিস আবার ফেরত আসবে ঘাসের দিকে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন, 50 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে, দেখেন। 26 বছরের একটা আইডিয়া আছে, 26 বছরের একটা আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। এখন বলবেন গাভীকে, গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়াকে আড়া হচ্ছে আপনার বেটা, বকনাকে, বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপর আপনার রাখালের দায়িত্ব পালন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের চ্যানেল থেকে বাদ দিয়ে আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখালি করবার না পারলে বইয়ের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার 26 বছরের ছেলে কি করতেছে? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আর ফজর আযান শুনে ল্যাপের মধ্যে ঢুকলো, আপনার করার কিছুই নাই।
কেরে 3টা পর্যন্ত চেতন থাকলি আর ফজরের সময় আসসালাতু খায়রুন নাম শোনার পরে তুই কোথায় গেলি? যায় দেখে চাউলের বস্তা ঢাকা থর মতন, পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবে না, নামাজ তো পড়বি না, আজানটাও শুনবি না, ল্যাপ তুলে দিছে মাথার উপর, পাও বার হবি, পাটা নামছে বুকের কাছে। বাপ কই দেখি তো ল্যাপের তলে কি আছে, দেখ আমার ল্যাপ টান দিছে, বেটা লাভ দুটো বলে আব্বা কি হয়েছে? বলে আফসোস, বড় আফসোস, ল্যাপের ভিতরে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এদিন একজন গান গাইছিল, ভার্সিটির একটা ছাত্র, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। এই গানটা তখন প্রথমে শুনলাম, একটা সরকার ধরা দরকার। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আল্লাহ 4বার শপথ করেছে, 4বার। অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা বিষয়ের শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে বলতে হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কার বাচ্চা? আল্লাহর কোরআনে আয়াত অনুযায়ী কার বাচ্চা ফুটফুটা সুন্দর? জোরে কন। কিন্তু বাংলার জমিনে বলতেছে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম, দেখি তো এরপরে কি কয়। এরপরে বলতেছে ডাল চোর, গম চোর, তেল চোর, চাল চোর। তখন বুঝলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের মধ্যে জন্ম নিয়ে যারা মানুষের আমানতকে চুরি করে, এরা মানুষ না, এরা পশুর চাইতেও জঘন্য। ধরে কোন ঠিক না? পশুর চাইতেও এরা জঘন্য। এ কথা কি আমার না আল্লাহ? এখন যদি আপনি দেখেন, আপনার 17 বছরের একটা মেয়ে, যাকে আমি বোক না বলেছি, সেই মেয়েটা এখনো বিয়ার বছর হয়নি, বিয়ার বছর হয়নি, কিন্তু গোটা পাড়া ওই থইনি। বিয়ার বয়স আর হয়নি, আমার মেয়ের বিয়ার বয়স হয়নি, 17 চলতেছে, কিন্তু হাহিল করে কিলকিল করে গোটা পাড়া মারতেছে। ধরে কোন কথা ঠিক না? তাহলে আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে না? এ কথা কন না কেন? প্রায় মাহফিলে বলে থাকি, নবী 9 বছরের মেয়ে ফাতেমা, বয়স হয়েছে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে গেলেন না, নবী বাহিরে চলে গেলেন। ফাতেমা দেখতে পাইছে বাবা ঘরে ঢুক পারছে, বেড়া গেছে, দৌড়ে এসে দেখে নবী বারান্দাত কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কাঁদেন কেন? আল্লাহ রাসূল নরম ভাষায় বললেন, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। গুরুত্বপূর্ণ কথা, যে দুনিয়াতে চুরি পড়বে সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি আবার পকেটে তুললেন। আল্লাহ রাসূল বলে, তুই মন খারাপ করছিস তো, আয় আমার কাছে। নবী কাছে ডেকে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমাতে বললেন, মা একদিন তোর নাকে ফুল পরায় দিব, কানে দুল পরায় দিব, গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, বাবা আজকে চুরি পড়লে আপনি ঘরে ঢুকতেছেন না, কবে আমার নাকে ফুল পরায় দেবেন, কবে আমার কানে দুল পরায় দেবেন, কবে মালা পরায় দিবেন? রাসূল বলেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে সেদিন তুমি চুরি পরবে, ফুল পরবে, দুল পরবে, মালা পরবে। কারণ মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। তাহলে আপনার মেয়ে পরিমণি পরিমণি হয়ে গোটা পাড়া মারতেছে। বাবা হিসেবে আপনার দেখার দরকার আছে না নাই? আপনার বউয়ের দিকে তাকান, ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, দেখেন তোরা সাইজ না বেয়া সাইজ। যদি বেয়া সাইজ হয় আপনাকে রাখালি করা লাগবে। আপনি বইয়ের দিকে তাকায় দেখেন, আমি দেখতেছি আমার বইয়ের দিকে, আর বাপ সোমবারে আসবে, আমার কান গরম করে দিচ্ছে রোববারের দিন। আর বাপ কিন্তু আগামীকাল আসতেছে, ট্যাংরা মাছ খায়, দেশি মুরগি খায়, এ খায় সে খায়। আমি সবগুলো কিনে আমার বউকে দিলাম। আমার বউ সব আইটেম পাক করে বাপের সামনে দিচ্ছে।
আমার শ্বশুর খাবারই চাচ্ছে না, তারপরে জোর করে তুলে দিচ্ছে। আমি দূর থেকে দেখতেছি আর বলতেছি, আল্লাহ আমাকে 3 মেয়ে দিছো আল্লাহ। মেয়ের আসলে বাপকে খুব ভালোবাসে, ভালোবাসে না? কিন্তু ভাই আরেকদিন দেখে আমার বাবা দূর থেকে দেখতেছি বিস্কুট খাই, কিছুক্ষণ পর পর আঙ্গুল মুখের মধ্যে দেয়, খাই আঙ্গুল মুখের মধ্যে দেয়। আমি কে রে? কাছে এসে সালাম দেওয়া, আব্বা কেমন আছে? সালামের উত্তরই দেয়নি। রাগ করে বলতে, যতবার আসি তোর বউ কি বিস্কুট দেয় রে? তাহলে দাঁতের সাথে লাগা যায়। আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিলাম, মুখে নিয়ে দেখি বিস্কুট শীতে গেছে, মানে টাটকার নাই, আর ডেট পার হয়ে গেছে, ওভার ডেট। আমি চিন্তা করলাম, তোর বাবক তুই 9 আইটেম 12 আইটেম খাওয়াস, আর আমার বাবক তুই পচা বিস্কুট দিছিস। সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার উত্তম আমলের পরীক্ষা হবে। এই সময় উত্তম আমল কি? বকসুমা খাওয়া। উত্তম আমল করার জন্য ঘরত গেলাম, ঘরত যে আর দৌড়ে বলে শরম নাই, বাপ বসতে বিস্কুট খায় আর বেটা কুকুলে লাগলে কুহু করে। তোপ ডাকতেছি, এখন বাবার সামনে বউ বলে কেমনে রাখি? আয় ঘরের মধ্যে যেই ঢুকছে আমি দরজা বন্ধ করে দিছি। আমার মুরব্বী বাপ বুঝবার পারছে, বুঝলো আমি থাকতেই বউকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করলি কেন? আমি বললাম, বাবা আজকে জীবনের শ্রেষ্ঠ আমল করবার চাই, আপনি একটু ধৈর্য ধরেন বাবা। আব্বা বুঝতে পারছে এই হুজুরের কোনো শরম নাই। দেখি বিস্কুট থুয়ে বাবা রাগ করে চলে গেছে। আমি বউকে ঘরের মধ্যে কি করতে বাপ তার জানে না, দরজার যে কান খোড়া করে নাই, ওই আন্দাজ করে চলে গেছে। শরম নাই রে, আলেমের শরম নাই। বাপের সামনে বউকে ঘরত দিছে, ঘরত দিয়ে ছিটকি তুলে বইয়ের এই জায়গা হাত দিছি, মারার নিয়তে না, মারার নিয়তে না। আল্লাহর শপথ কোরআন সামনে হাত দিয়ে বলতেছি, কে রে তোর বাপ আসলে 9 আইটেম চলে, আর আমার বাপকে পচা বিস্কুট। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পরই বাপ মাকে সবচাইতে ভালোবাসতে হবে। এই কথা কার? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে বিবি, খালি এই কথা বলছি, তুই যদি সকালে মরিস বিকালে আমি বিয়ে করবো। আমি হুজুর মানুষ, আমার বইয়ের অভাব নাই। বাংলাদেশে হুজুরেরা তো ভাইরাল হুজুর, একে বইয়ের অভাব আছে? আপনাকে গোবিন্দগঞ্জেরই এক হুজুর কয়টা বউ নিছে আপনি জানেন? হুজুর একে বইয়ের অভাব নাই। মাঝে মধ্যে আমাকে কয়, হুজুর বুড়া হলে কি হবে? ও আগের ভিডিওতে আপনার হাসি দেখে আমরা প্রেমত পড়ে গেছি। আমি কইছি, বাবা ধৈর্য ধরো, আমার চাইতে বড় হুজুর পাবা যদি হুজুরকে পাওয়ার মতন আমল করো। ধরে করার কথা ঠিক কিনা? অনেক মেয়েরা হুজুরকে পছন্দই করে না, আর অনেক মেয়ে আছে হুজুরকে চায়। তুই সকালবেলা মরবো, বিকালে বিয়ে করবো, কারণ বউ মরে গেলে বউ পাওয়া যায়। আর যে বাবার সামনে তুই বয়কা বিস্কুট দিয়েছিস, এই বাবা যদি মরে কিয়ামত পর্যন্ত কানলে আর বাবা পাওয়া যাবে না রে। সঙ্গে সঙ্গে বউ আমার কান্দের বলে, স্বামী গো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এমন করবো না। আজ থেকে আমার বাপ আপনার বাপ সমান বাপ, ধরে কেন সুবহানাল্লাহ। এরপরে আমার বাবা যতদিন জীবিত ছিল আমাকে ডাক দিয়ে বলতো, বাবা আমার সামনে দরজা বন্ধ করে তুই কি আমল করলি? ওই আমল করার পর তোর বউ যেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আমল করছিস বাবা? আব্বা খাওয়া লাগবে না, আমল করছি একটা। দেখি দেখবেন না আপনার বউ কি করতেছে? আর বাপের আত্মীয় কয় আমার চাচা হয়, আর গ্রামের ফকির কেউ কয় আমার চাচা হয়, আর শ্বশুরের ভাইকে কয় আপনি কে? আপনার তো চিনলাম না। কি কোন দেখা দরকার আছে না? আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এই রাখালের দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে। ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান আর কোনোদিন আসবেন না, আজকে আইছেন বলে দেখার জন্য। দেখা হলে আমি চলে যাব, আর আমার থাকার কি দরকার? ওসমান মানে আস্তে করে বসে রাখালে হাতটা ধরে বলে, ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইনি, আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? ওসমান গনি বলতে যে কয়েক বছরে নামাজ পড়তেছি, কয়েক বছর সামনে কাতারে পড়তেছি, আজ পর্যন্ত দেখতে পাইনি, আর তুমি দেখতে পাইবা তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে,
যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখা দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরেছে, সুবহানাল্লাহ। কেন ধরেছে? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর দলে যোগ দাও। আপনারা বলেন তো, বাংলাদেশে সত্যবাদী দল কারা? মানুষের আইন নিয়ে যারা দল করে, না আল্লাহর আইন নিয়ে যারা দল করে? কারা সত্যবাদী? এখন সত্যবাদীর দলে থাকতে গেলে যদি আপনাকে ফিলিস্তিনের মুসলমানের সাথে যোগ দেওয়া লাগে, দিতে হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? ইসরায়েলের মতন ইহুদির বিরুদ্ধে চারণ করা লাগলে করতে হবে। করে বলেন কথা ঠিক কিনা? সত্যবাদীর সাথে থাকতে গেলে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব আপনার কাছে বেশি হবে। আজকে আমরা জীবন বাঁচাবার চাই, কিন্তু ঈমান বাঁচাবার চাই না। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন মুসল্লির দায়িত্ব কি? এই মুসল্লির দায়িত্ব কি? বসে থাকা। বসে থাকা। এমন সময় হযরত ওমর মসজিদের মেহরাবের মধ্যে ঢুকছে। যে মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে। মুয়াজ্জিন যেই বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, রাখাল চিল্লাই বলে আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। রাখালে যে হাত ধরে আসছিল, হাত ছাড়া দিস। ছাড়াতে বলতেছে, ভাই ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো ইমাম নামাজই শুরু করেনি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আসো, দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? দ্বিতীয় কাতারে একজন মুসল্লি দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁস কাটাতে বলছে, এই পাগল, এই তুই কার সঙ্গে বেয়াদবি করতেছিস? কার সঙ্গে জোর গলায় কথা বলতেছিস? এই মহান মানুষকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, ভাই আমি ভিতরে কাউকে চিনি না, তো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, যেই মানুষটা তুই কানা কানা কইলি, ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। এখানে যারা হজ করেছেন, জান্নাতুল বাকির মধ্যে ঢুকলি প্রথম যেই কবরটা পাওয়া যাবে, সেই কবরটাই হলো ওসমান গনির কবর। বাংলার যে মুসলমান জান্নাতুল বাকি জিয়ারত করছে, আপনি জিজ্ঞেস করবেন ওসমান গনির কবরের পাশে দাঁড়ালে গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন সৃষ্টি হয়? ওই কবরের মধ্যে যিনি সাহিত্য আছে, সে ওসমান আসলে মরে নাই। আল্লাহর কোরআন লিখতে লিখতে পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা এটা বুঝবার পারো না। ওসমান গনি বলতেছে, ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামত শেষ হয়নি তুমি লোকমা দিলা কেন? রাখাল রাগ করার পরে সাহাবী বলতেছে, যার সঙ্গে তুমি বেয়াদবি করলে এই মানুষটা হলো মহান হযরত ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে আর বলতেছে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ কাউরে চিনি না যদি বেয়াদবি হয়। কিন্তু আজকে যে বেয়াদবি হলো, এ বেয়াদবি আমার কারণে নয়, এ বেয়াদবি হলো ওই পথিকের জন্যে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। এই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হয়তো ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মুয়াজ্জিন আকামত দেওয়ার সময় ওমরের জায়গায় যদি আমি ওই রাস্তার পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরায়া দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বেড়াই নামাজ পড়া ভালো,
এ বারান্দার নামাজ পড়া ভালো, ভিতরে যে হারে কাঁদতেছে। আসলে যারা প্রকৃত নামাজি মক্কা মদিনায় যায় দেখেন, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে জাহান্নামের কোনো খবর আসলে তারা পাগলের মতন কাঁদতে থাকে। রাখাল বলতেছে বারান্দাতে ভালো রে। ওসমান গনি বলে ভাই কি জন্য ভিতরে সাহাবেরা কাঁদতেছে তুমি জানো না? তুমি যাকে পথিক পথিক বলতেছো সেই মানুষটির নামই হলো হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করার বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছি, আপনারে মুনাফিক কইছি, আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই করেন নাই। সমস্ত সাহাবেরা চিল্লাই বলতেছে কি কই, এই পাগল, কারে তওবা পড়াইছিস, কারে মুনাফিক কইছিস, কারে ভণ্ড কইছিস? যে রাস্তায় দেখলে শয়তান 40 দিন যায় না, তার সামনে আবল তাবল বকতেছে, কোন পাগল রে? ওমর ফারুক বললেন তোমরা চুপ করো, তোমরা জবান বন্ধ করো, মসজিদ কোন হাট বাজার না যে চিল্লাচিল্লি করবে। আমারে তওবা পড়াইছে, আমারে ভণ্ড কইছে, আমারে মুনাফিক কইছে, এবারে আমারে চিনে না, আবল তাবল বকতেছে, আর বিচার হবে? তোমরা কি মনে করছো এক আমি সহজে ছাড়বো? যে আমারে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমারে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, তবে আমার আইনে নয়, আল্লাহর আইনে। ধরে কর সুবহানাল্লাহ। এই বিচার কি তোমরা দেখবার চাও? সাহাবেরা বললেন কি বলেন আমিরুল মুমিনিন, দেখবো না মানে? সারা জীবন তো বিচার শুনেছি, আজকে একটু দেখবার চাই। ওমর ফারুক বলেন এই বিচার দেখতে গেলে আল্লাহর কোরআনের আইনে, তাহলে তোমাদেরকে ফজরের নামাজ শেষ করা লাগবে। আগে নামাজ, যত দুনিয়ারই কাজ থাক, আগে কি? নামাজ। আজকে আমাদের কাছে আগে কি? কাজ। ফজরের সময় মুসল্লি নাই, ঘুমের মধ্যে আছে। জোহরের সময় মুসল্লি নাই, কই গোবিন্দ কোথায় গেছে। আসরের সময় মুসল্লি নাই, কাজ কাম করতেছে। ওমর ফারুক বললেন ফজরের 2 রাকাত নামাজ শেষ হলে আমি এই ব্যাটার বিচার করব, বিচার করব আল্লাহর আইনে। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, তোমরা কি দেখবার চাও? সব সাহাবী বলে ইয়া আমিরুল মুমিনিন, নামাজের আগে দেখালেই ভালো হতো, কিন্তু আপনি যখন বলতেছেন নামাজের পরে, আপনি যা বলবেন আমরাও তাই। ওমর ফারুক বললেন 2 রাকাত নামাজ পড়তে বেশিক্ষণ লাগবে না, বড় জোর কয় মিনিট, কথা কয় না, 10 মিনিট পরে আল্লাহর আইনের বিচারটা ওমর ফারুক সাহাবীদের দেখাবে, সাহাবীরা দেখবে। আপনারা কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান, যারা যারা দেখবেন। কারা কারা টান টান করে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর আইনের বিচার কারে হয় আর মানুষের তৈরি আইনের বিচার কেমন হয়, এই জিনিসটা আমাদের যাচাই করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাইজান, এই বিচার দেখার জন্য 10 মিনিট টাইম লাগবে। কয় মিনিট? এই 10টা মিনিট। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনাকে তো হাত তুলছেন, এখন যদি আপনি না দেখে না শুনে চলে যান, তাহলে বোঝা হবে আপনার কথার সাথে কামের মিল নাই, আপনি হলেন টাটকা মুনাফিক। জোরে এখন কি মুনাফিক? এখন আর ওটা চলবে না, হাই সর্বনা, এখনই হাত তুলেছে, এখনই যদি না দেখা ওঠে তাহলে একে টাটকা মুনাফিক হয়ে পারে। একটা 22টা মুনাফিক, একটা টাটকা মুনাফিক। আপনার কি টাটকাই হবেন? এই জন্য 10টা মিনিট ওমর ফারুকের নামাজ হবে। আর আমরা এইদিকে 10টা মিনিট এই মাদ্রাসায় আপাতত আবাসিক ছাত্র কয়জন? কয়জন আবাসিক? 60 জন ছাত্র আবাসিক আছে। এই মাদ্রাসায় 60টা কোরআন শরীফ দেওয়া লাগবে ওই বাচ্চাদের হাতে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনি যদি বলেন হুজুর আমার দরকার নাই, আমার বাপ মা কবরে গেছে, আল্লাহ বাপ মাকে দিয়ে দিবে। এখানে যদি কারো বাপ মা কবরে যায়, যদি পারেন 2টা কোরআন বাবদ 1000 টাকা দেবেন। মাত্র 60টা কোরআন আমি আদায় করব। গামছার আদায় হয়েছে? হয়েছে? সব শেষ? আচ্ছা ঠিক আছে, মাত্র 60টা কোরআন 10 মিনিট লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখানে এমন আল্লাহর বান্দা আছে একলাই 20টা কোরআন দিবার পারে। লিল্লাহি তাকবীর। সবুজ আকন্দ 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া করেন।
তাহমিদুর রহমান সিজু দিছে 5000। তাহমিদুর রহমান সিজু 5000 টাকা নগদ না দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ। এইবার শুরু হলো কোরআন। আমার বাপজি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। ওঠে কে এত কিছু বলার পরেও যারা উঠতেছে এরকম আপনার কি করবেন? এরা ফজনা ছড়বি। 60টা কোরআন শরীফ চাই, 4টা পাওয়া গেছে ভাই। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আরো 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। 8টা কোরআন শরীফ হয়ে গেল, 8টা হয়ে গেল 60টার মধ্যে। এখানে আর একটা কোরআন শরীফ পাওয়া গেল, 9টা হয়ে গেল 60টার মধ্যে। আর মাত্র 51টা লাগবে। কে এতগুলো মানুষ বাপ মা মরেনি খেরে? বাপ মার জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে পারতেছেন না? সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। 60 জন ছাত্র রয়েছে, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। এই নিয়তে আবুল কালাম আজাদ ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছি। 11 হয়ে গেছে। আবার একটা পাওয়া গেল, 12 হয়ে গেছে। 12টা হয়ে গেছে মাশাআল্লাহ। আর একটা কোরআন পাওয়া গেল, 13টা কোরআন শরীফ হয়ে গেল। আর একটা কোরআন পাওয়া গেল, কি নাম? আবু হানিফা ভাই আমার কোরআন শরীফ বাবদ 500 হয়ে গেল। 14টা হয়ে গেছে। আপনারা হয়তো চান্স পাবেন না, কিছুক্ষণ পরে দেখবেন এগুলো কি বাদান। দেখেন তো কি লিখছে কুরবানি করার সময় কি আল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল, 15টা হয়ে গেল। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, 16টা হয়ে গেল। 60টা হতে কতক্ষণ লাগবে? কোনো পাগলা যদি লাভ দেয় হুজুর আমি একলাই 10টা দেবো, এরকম লোক নাই। আল্লাহ তোমার একজন পাগল কোরআন বাবদ 500 টাকা দান করে গেল, 17টা হয়ে গেল। আর একজন কোরআন বাবদ 500, 18টা হয়ে গেল। মহিলারাও কোরআন দিবে, যাওয়া লাগবে ওখানে। ওরা কি পিটায়? বিশ্বস্ত লোককে পাঠান। আমার মায়েরা কোরআন বাবদ 500 টাকা দিবেন। মা একটা কোরআন দানের সব আল্লাহ আপনাদের দিয়ে দিবে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ উঠতেছেন কেন বাবা? ওঠে নাই আপনার, ওটা দেখে টাকা দেওয়ার জন্য ওঠে না, টাকা দেওয়ার জন্য ওটা দেবে। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিবেন না? হ্যাঁ মুরব্বী 3টা একসাথে জামাত করতেছে রে। হাই রে, একসাথে যায়। একজন বসে গেছে, আল্লাহ কবুল করো, ধরে করে আমিন। ও 2টার বসলো না বসুক, অসুবিধা নেই। বিগত একটা অটো নিয়ে আইসে রিজার্ভ করে 4 জন। এখন 2 জন যদি ওঠে, বাকি 2 জন তো বসে থাকা পারে না। কারণ উঠলেই শয়তান বলে কিসের কোরআনের বিচার দেখান লাগে রে আল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। কে? 10টা দিবে দুলু মিয়া 10 কোরআন করবে দান করে বলেন মারহাবা। আমি বলতে দুলু মিয়া হাজির। 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুর রহমান কত আছে? ঠিক কোরআন শরীফ বাবদ আব্দুর রহমান 500 টাকা দান করেছে। আল্লাহ আব্দুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত লেখাপড়া করেন। ইনামুল মেম্বার 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ ইনামুল মেম্বারের দানকে আল্লাহ কবুল করেন। কাজী আমিরুল 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কয়টা যে হলো ভাই হিসাব নাই রে, মনে ভুলে গেছে। নুরামিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ নুরামিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কার আল্লাহুম্মা আমিন। কারো কাছে যদি মনে হয় যে 500 টাকা বেশি হয়ে গেছে হুজুর, তাহলে 200 টাকারও কোরআন শরীফ পাওয়া যায়। বুঝুন, ছাপা একটু খারাপ হয়, নর্মাল হয়, কাগজ একটু নর্মাল হয়। আপনি 200 টাকা দিলেও একটা কোরআন দানের সব পাবেন। এই 200 টাকা এখন দিচ্ছেন, কি করবে? সাদ্দাম নাম, সেই বাবা সাদ্দাম, ইরাকের সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম। কোরআন শরীফ বাবা 200 টাকা দান করছে। আল্লাহ সাদ্দামের দানকে আল্লাহ কবুল করে। সাদ্দামের তালে তালে যারা দিবেন 200 করে টাকা দেন, আর 500 করে পারলে দিয়ে দেন। আল্লাহর রাস্তায় একটা কোরআন একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহি তাকবীর। আবু তালহা, তাই না? আবু তালেব আশ্চর্য হয়ে যাবে যখন আবু তালেব নাম শুনি, কারণ আবু তালেব কিন্তু কাফের। জোরে কোন কি?
কথা কয় না। আবুল আহাব কি? আবুল আহাবও নবীর চাচা কাফের, আবু তালেবও নবীর চাচা কাফের, কিন্তু গোটা বাংলাদেশ খুঁজে আবুল আহাব পাওয়া যাবে না, কিন্তু আবু তালেব পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কেন পাওয়া যায় কোন তো? নবীর চাচা আবু তালেব কাফের হলেও নবীকে লালন পালন করেছে, এই জন্য আবু তালেব নামটাকে নবীও পছন্দ করেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার চাচা কাফের হলো আবু তালেব নাম রাখা যাবে। সে আবু তালেব 10টা কোরআন শরীফ বাবদ নগদে 5,000 টাকা দান করেছে। আল্লাহ আবু তালেবের দানকে কবুল করেন, ধরে কোন আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি নাম? সানোয়ার হোসেন। কোরআন শরীফ বাবদ 200 টাকা। আর একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। দেশের সাবেক সেক্রেটারি আলী আকরাম রঞ্জু, এই মাদ্রাসার সাবেক সেক্রেটারি আলী আকরাম রঞ্জু, আলী আকরাম রঞ্জু 5,000 টাকা 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। ধরে কোন আমিন। বসেন বসেন। 10 মিনিটের মধ্যে 6 মিনিট হয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে। 4 মিনিট আমি দেখলাম এখন। জি ব্যাক সাইড দিয়েছেন বলে একবার। আচ্ছা দেন। না ওই সাইড থেকে কিছু লোক উঠতেছে, তারা বিশ্বাস করছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের বগুড়াতে 1 পানানের দুধ না হলে 2 পানান দেয়। পানান বোঝেন? বাছুর টান দেয় দিয়ে আবার বাছুরকে মুখে লাগাই দেয়, যেই দেয় গাই তখন দুধ ছেড়ে দেয়, আবার বাছুর টান দেয়। ওই যে দুধ ছেড়ে দিল ওই দুধ আবার দুয়ে লেয়, তার না হলে 2 পানান। আপনি গোবিন্দগঞ্জে পানান বোঝেন? তো 1 পানান আদায় হয়েছে আপনাদের ভিতরে, আর 1 পানান বলে হুজুর আবার ব্যাগ লেগে লেগে আদায় হবে। হবে না কেন? দান জিনিসটা হচ্ছে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করা। আপনি একবার করছেন আবার করবেন। এই ভাই ব্যাগ লে যান, ভিতরে যান। আনোয়ার হোসেন 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান। আনোয়ার হোসেন দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের কি মনে হলো 7টা কোরআন শরীফ যে চাইছি আমি কি পাইছি? কি মনে হয়? মাশাআল্লাহ। এখন আসুন বাকি আলোচনা শুনে আমরা মোনাজাত করে এখান থেকে চলে যাব। দোয়া করব আল্লাহ যেন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে। ধরে করে আমিন। হ্যাঁ ব্যাগের কথা বলেছি তো, আপনার কোন দিক খেয়াল থন? ফজরের নামাজ শেষ হয়ে গেছে। ফজরের নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজ সালাম ফিরায় নেতা মুসল্লির দিকে মুখ ঘোরা তো বিশ্ব নেতা আমাদের নবী। ধরে কান সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত, একটা হলো ফজর আর একটা হলো আসর। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। ওমর ফারুক যে নামাজ পড়াচ্ছে কোন ওয়াক্ত? কয় না। হ্যাঁ একটু হ্যাঁ করেন রে বাবা। ফজরের নামাজ শেষ, ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ালেন। এখন রাখালের বিচার হবে। ধরে কোন কার বিচার হবে? রাখাল কিন্তু নামাজের মধ্যে, নামাজের ভিতরে এত কান্না কানছে। আল্লাহ বলতেছে আল্লাহ যাকে 1 নজর দেখার আশা করেছিলাম দুনিয়াতে, আমি তার সঙ্গে কত বড় বেয়াদবি করেছি। না চিনার কারণে আমি তাকে তওবা পড়াইছি, আমি তারে মুনাফিক কইছি, আমি তারে ভণ্ড কইছি। আমার কি হবে? এই চিন্তা তার নামাজের ভিতরে। সালাম ফিরে হযরত ওমর দাঁড়িয়ে থাকলেন। রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল ভাই। রাখাল সামনে কাতারে বসে এমন ভাই বসে আছে, আর দাঁড়ায় না। ওমর ফারুক রাখালের কাছে গিয়ে এক টানে রাখালকে উঠাইলেন। রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চেপে ধরলে। সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, আপনার এই মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে। যে আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। ধরে কেন আমিন। আপনি তার বিচার এইভাবে করলেন কেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা তোমরা তো জানো না, আমি রাখালের তওবা পড়ানো, আমারে মুনাফিক বলা, আমারে ভণ্ড বলা সহ্য করার পিছনে একটাই কারণ, একটাই মাত্র কারণ। আমি তখন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়। আজকে বাংলার জমিনে খালি কোরআনের মাহফিলে কোরআন দেখা যায়,
শ্রোতা বক্তার ভিতরে কোরআন দেখা যায় না। আর কোরআন যতদিন দেখা না যাবে ততদিন সুন্দর আমলের পরীক্ষায় আমাদের পাশও হবে না। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের বিধান, সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দেখ, সকলে বলে আমিন। ভাইজান, মোনাজাতকে মাথা বলা হয়, মাথা। এতক্ষণ ধরে আপনারা দেহ আছে আর দও মুখলিবাত, এই মোনাজাতটার নাম হলো মাথা। তা আপনার লাভ দিয়ে উঠতেছেন, তার মানে কি মাথা ছাড়া? মাথা ছাড়া লাভ দিয়ে ওঠেন ঘরে? এত রাত পর্যন্ত, রাত 12:30 পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমদানি আপনার ধৈর্য হারা হয়েন না। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি, একটা অন্ধ হাফেজ, আপনারা গোবিন্দগঞ্জের লোক চেনেন কিনা? তো ইউটিউব যারা দেখেন তারা অবশ্যই জানেন অন্ধ হাফেজ, চোখ নাই কিন্তু 4 ছেলের বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবু 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। 30 পারা কোরআন এই হাফেজ সাহেব, 30 পারা কোরআন শুনে শুনে মুখস্থ করছে। আরে সুবহানাল্লাহ বলেন না? আব্দুর রহিম একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দেবে। জি, আব্দুর রহিম কোরআন শরীফ 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। তা হাফেজ সাহেব এখানে সে ওয়াজও করছে, বিনা দাওয়াতের ওয়াজ, অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে। তো আমাকে বলতে, হুজুর আমি ওয়াজ করছি, তার মানে ওয়াজ করছে কি করবে? আপনাদের সামনে একটু পরিচয় হবে, একটু পরিচয় হবে। অন্ধ হাফেজ মোনাজাতের আগে তার জবান থেকে 2টা আয়াত, স্রেফ 2টা আয়াত আমরা শুনবো, তারপর মোনাজাত করব। জি বলছি তো সেটা এইদিকে নাই, তর্সক নাই তো ওইদিকে শর্টকাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ফাইন সালালতুম মিন বা'দি মা জাআতুকুমুল বায়িনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমার উস্তাদ আপনাদের সামনে অনেক কথাবার্তা বলবো। আমি বাংলা তর্জমা সহ আপনাদের দোয়ায় আমি 30 পারা কোরআন শরীফ হফজ করতে বলবো, সুবহানাল্লাহ। কিন্তু ইমামতি করতে পারি না, অন্ধ মানুষ চোখে দেখতে পারি না, কাজ কাম করে কার পারি না। পর্দার মায়েরা বোনেরা, আপনারা যারা দেখতেছেন আছেন, আমি একটা অন্ধ মানুষ, আমার আপনার মা বোনরা একটু সহযোগিতা করবেন। আমি রুমাল আপনাদের দিচ্ছি, একাই আছি, আবার হাতে একাই যাওয়া লাগবে যাওয়ার সময়। আপনারা একটু দয়া করে যে যা পারেন 10 লাঠি একের বোঝা, আমার 2 ছেলে 1 মেয়ে, আপনারা একটু সহযোগিতা করেন আমার যে যা পারেন। আমি কোনো কাজ কর্ম করে খেতে পারি না, আপনারা দেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন হুজুর আপনারা এটা ধরো ভাই, কেউ ধরে দেখো তো ঠিক আছে। এ বাবা, এটা বন্ধ করছে কে রে? এটা দাও। অন্ধ হাফেজ, একটা হাফেজকে আল্লাহ কত সম্মান দিয়েছে। সে নিজে জান্নাতে যাবে, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে। আর একটা অন্ধ মানুষ 30 পারা কোরআন হাফেজ। আল্লাহর কত বড় মুজিজা, কোরআনকে আল্লাহ বিজয় করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটা অন্ধ হাফেজ আপনাদেরকে চাদর পাঠাইছে, সবাই পারেন 2-4 টাকা করে দান করে ও বউ বাচ্চা নিয়ে খাবে আর আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে, সবাই দান করবেন। এখানে অনেক মানুষ আছে 200-400 টাকা হাফেজকে দিতে পারেন, অন্ধ মানুষ, কারণ সে কর্মহীন। আপনারা সবাই জানেন যার চোখ নাই তার কিছুই নেই, কিছুই নাই, সে কিছুই পারে না। কিন্তু একটা কাম পারছে, 3টা ছেলের বাপ আছে।
অন্ধ হলে ওই জায়গা ভালোই, মাশাআল্লাহ, 4টা ছেলের বাপ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বসেন, বাবা বসেন। যারা দান করতে আদায় করতেছেন করে টেজে জমা দেবেন। এখন দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যোগ্য সভাপতির কারণে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতি মাহফিল অবস্থান করার কারণে আজকে হাজার হাজার তোমার মুসল্লি শ্রোতারা এই জান্নাতের বাগে বসে থাকার কারণে দীর্ঘ সময় আল্লাহ, কোরআন কি নিয়ামত, কোরআন থাকলে বাংলাদেশ কেমন হবে, কোরআনের আইন, আল্লাহর আইন দিয়ে মানুষ চললে সেই মানুষের ঈমানটা কত বড় হবে, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসার যারা জায়গা দিয়া, জমি দিয়া, টাকা পয়সা দিয়া মাদ্রাসা করে কবরে চলে গেছে, আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার নাম হলো ফারাজ উদ্দিন সাহেব, দুনিয়াতে নাই, মারা গেছে। আরে আল্লাহ, আজকে তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, বাবা ফরাজউদ্দিনকে রাসূলের সঙ্গে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। এই আল্লাহ, তার স্ত্রীকেও জান্নাতি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আরে ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবানা। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ গভীর রাতে তোমার কাছে দোয়া করি, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, যার বাপ নাই, তার আপন বন্ধু বলে দুনিয়া তার কেউ নাই আল্লাহ। যেই বাবা নিজে না খায় সন্তানকে খাওয়ায়, বাড়িঘর সহায় সম্পত্তি সব রেখে এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানান আল্লাহ। মাদ্রাসায় যারা অকাতরে নগদ বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন আল্লাহ। 60 জন ব্যক্তির কাছে আমি কোরআন চেয়েছিলাম, 60টা কোরআন চেয়েছিলাম আল্লাহ। তোমার অনেক ব্যক্তি কোরআন শরীফ বাবদ 500 করে টাকা, এমনকি আবু তালেব নামে এক পাগল 10টা কোরআন বাবদ 5000 টাকা নগদে দান করেছে আল্লাহ। ভাই তো গুনলেন কয়টা হয়েছে কোরআন শরীফ, গুনেন। যাই হোক, 2 জন 10টা করে কোরআন শরীফ দান করেছেন আল্লাহ। 60টা চেয়েছিলাম, অনেক বেশি হয়েছে, আপনারা দিয়েছেন আল্লাহ। যারা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ, তাদের দানকে কোরআনের বিনিময় হিসেবে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো আল্লাহ, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুধীজনদেরকে আল্লাহ তুমি কবুল করো, আলেম আমাদের কবুল করো, হাফেজ কারীদের কবুল করো, মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, আর ইসলামের জন্যে এই মিডিয়াদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আজকে যুবক যখন গান বাজনায় ব্যস্ত ছিল, তখন এই সব মিডিয়া ভাইরা গান বাজনার দিকে না গিয়ে কোরআনের তাফসিরগুলো আল্লাহ তারা জনগণের কাছে সাপ্লাই দিচ্ছে আল্লাহ। এটা তাদের হেদায়েতের খোরাক, জান্নাতের খোরাক হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। এই ব্যবসার দ্বারা তাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, আমরা যারা হাত তুলেছি জানি না কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের বিরুদ্ধে বলিনি মা। দুনিয়া থেকে যদি আপনারা মুসলমান হিসেবে যাবার চান, তাহলে ফাতেমার চরিত্র গ্রহণ করবেন। 1 নম্বর আমল পর্দা। গভীর রাত্রে ফাতেমা পর্দার মধ্যে বিদায় হলো, তার কবরটা কোন জায়গায়? আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে তার কবরটাও পর্দা করে দিয়ে গেল। আল্লাহ ফাতেমাকে গ্রহণ করো, ফাতেমার চরিত্র, ফাতেমার পর্দাকে গ্রহণ করো মা। ভারতের স্টার জলসা জি বাংলা থেকে আল্লাহ তুমি নারীদেরকে হেফাজত করো আল্লাহ, যুবকদেরকে ফ্রি ফায়ার পাবজি থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মোবাইলের আসক্তি না বানায়া
তোমার ইবাদতের আসক্ত পাগল হিসেবে তাদের কবুল করে নাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, নেক নিয়ত নেক আশাকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রসার দেবো আমাদের এই ফেরাও সাইডে দাও আজকের এই